ভাই বোধহয় ডাক্তার ডাকলেই ভালো হয়। তুই ব্যাপারটা যতটা সহজ ভাবছিস না, ব্যাপারটা অতটা সহজ নয়। আরে এদের আমি হাড়ে হাড়ে চিনে গেছি। হ্যাঁ হ্যাঁ, তুই তো দুদিন এ বাড়িতে এসে সবাইকে হাড়ে হাড়ে চিনে গেছিস। জানিস সেদিন উনি আমার পা পর্যন্ত টিপে দিয়েছেন। ছাড় ছাড়, আমার জানা আছে। আরে সত্যি ওনারা আমার সম্পর্কে চিন্তা করেন? আরে তাই যদি হতো তাহলে পরপর এতগুলো ঘটনা এই বাড়িতে ঘটতো না। তুই একবার ভাব, সেদিন সেই ভূত সাজা আর আজ এই ঘটনা। আচ্ছা যদি সত্যি সত্যি তোর ওই সাবান জলে পাটা পিছলে যেত? তোর কি মাথা খারাপ হয়ে গেছে ভাই? তুই বাড়ি যা তো। একটা কথা মনে রাখিস, তোরাই কিন্তু এ বাড়িতে আমাকে জোর করে বিয়ে দিয়েছিস। তুই বাড়ি যা, অনেক হয়েছে। বেশ, আমি যাচ্ছি। আমি আর তোর ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করব না। আমি চললাম। জানিস ভাই, আমার কিন্তু সত্যিই ইচ্ছে নেই ওই বাড়িতে বউ হয়ে যাবার। বোঝো ঠেলা। আরে তুই আবার শুরু করলি? তুই তো রঞ্জন দাকে বিয়ে করবি। কিন্তু আমার কিছু হয়ে গেলে না, তার জন্য তোরা দায়ী থাকবি ভাই। খরচা করে দেবো, খরচা করে দেবো, সব খরচা করে দেবো। নিকুচি করেছো তোমার খরচার। কেন? তোমার কত মুরদ আছে আমার ভালো করে জানা আছে। না 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 না, শোনো শোনো শোনো, এবারে দেখবে না, এবারে এমন ব্যবস্থা করেছি না যে গোষ্ঠী শুদ্ধ খরচা এখানে। পুষ্টি শুদ্ধ মানে? ছেলেটা, বউটা, এমনকি ওই পেটেরটাও। জগনকে এইবার আমি সব বাছা বাছা লোক আনতে বলেছি। দেখবে কাল হবে লঙ্কা কাণ্ড, বাস স্ট্যান্ডে চোখের সামনে কিছু হলুদ হলুদ চিরিক পিরিক করছে রে। শোন, তোরা সবাই ওদিকে যা, আমি বসের সাথে কথা বলে আসছি। দাদা তুমি বিলকুল টেনশন করো না, কালকে এরা জেল থেকে ছাড়া পেয়েছে। আমার স্পেশাল টিম, এক একটা 20 কেওড়া মাল। বা যখন এত দিনে একটা কাজের কাজ করেছিস, ছেলেগুলোকে বুঝিয়ে দিচ্ছিস তো কি করতে হবে। একদম কিচ্ছু না, কৃষ্ণের বাচ্চাগুলোকে মেরে বডিগুলোকে খরচা করে দিতে হবে, মানে লোপাট করে দিতে হবে। হ্যাঁ, যা লেগে পড়। এই মরেছে, এই ঝুলটা আবার এদিকে আসছে কেন? আমি রাতাকাতি, তুই এটাকে শেষ করে দে। এই শালা বিষ্ণু এখানে কি করছে? এই দাঁড়া, এই এই
ওই বিষ্ণুকান্ত মাহাতো তোকে কি বলছিল আর মোবাইলে তোকে কি দেখাচ্ছিল বল বল। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কই বৌমা এই তো মাথায় দাও প্রসাদি ফুল মাথায় ঠেকিয়ে নাও। ভালো হোক ভালো হোক, তাড়াতাড়ি হোক। আর এই নাও এই প্রসাদি প্যারা। দাঁড়ান দিদি, দিদি এই সন্দেশে বিষ মেশানো আছে, তুই এটা মুখে দিবি না। আর কত অপমান সহ্য করতে হবে। কষ্ট পেও না গো, কষ্ট পেও না। বৌমা, তোমার ভাই এসব কি সব বলছে বলো? ঠিকই বলছি। এই বিষ্ণুকান্ত মাহাতো, আপনাদের চক্রান্ত ধরা পড়ে গেছে। এত কথার কি আছে? তুমি এটা খেয়ে দেখিয়ে দাও দেখি, যেতে বিষ নেই। খাও খাও খাও। ভাই কি ছাতা কথা বলছিস? আমি ওকে বিশ্বাস করি না। দিন তো বাবা। না দাঁড়ান দাঁড়ান, ঠিক আছে মানছি, এই প্রসাদটা আগে এটাকে খেতে বল। খেতে বল। খাবো? হ্যাঁ খেতে হবে, খান। মানে একবার তো খেয়েছি, আবার খাবো? হ্যাঁ খেতে হবে। এত যখন বলছি খেয়ে দেখিয়ে দাও, খাও। ঠাকুর প্রসাদ তো খাও। আমি তোমায় খেতে বলছি, তুমি খাও না। হ্যাঁ খান, আজ সব লঙ্কা কাণ্ড ধরা পড়বে। দেখ দিদি, দেখ দিদি কি হয় দেখ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি। কি বলবো বল দেখি? কি রে মরলেন? মরলেন প্রসাদ খেয়ে উনি? প্রসাদ খেয়ে কেউ মরে কোনোদিন? ঠাকুর আমার শীতের সিঁদুর অক্ষয় রাখুন, তোমার কিচ্ছু হবে না। কেন তোমার ভাইকে শুধু শুধু অপমান কর? কেন সংসার ভাঙতে এসছিস আমার? কি মতলব আছে তোর বল? দেখ দেখ এটা কি, আর জিজ্ঞাসা কর এদের। দিদি তুই কেন বুঝতে পারছিস না? ওরা তোকে তোকে মারবার জন্য গুন্ডাদের কাছে সুপারি দিয়েছে। দিনের পর দিন তুই আমার কান ভাঙিয়েছিস, মিথ্যে অপবাদ দিয়েছিস তুই এনাদের নামে। কেন? দিদি মরে গেছে তোর দিদি। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আর কোনোদিনও আসবি না তুই আমার সংসার ভাঙতে। বিষ্ণু, মহাদেবের চেলা আমি, অর্জুন আমার নাম। এই বাড়ি থেকে বেরিয়ে গেলেও দিদির চৌকিদার কিন্তু আমি। আর এই অর্জুন বেঁচে থাকতে কলির কোনো ক্ষতি হতে দেবে না, কথাটা যেন মনে থাকে।